আজকের আলোচনার বিষয়বস্তু বেশ কৌতূহলোদ্দীপক। আমাদের সামাজিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবাবে হয়তো। আমরা একটা লেখা থেকে পাওয়া তথ্যের গভীরে যাব। শিরোনামটা এরকম, অসুখী মানুষের সঙ্গ ত্যাগ করুন। আইডিয়াটা শুনতে সহজ লাগলেও এর ভেতরের কথাটা কিন্তু বেশ গভীর। মানে বলছে যে নেতিবাচকতা নাকি ছোঁয়াচে হতে পারে। ঠিক। আসুন এই ধারণাটা একটু খুঁটিয়ে দেখা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই সংক্রমণ বা ছোঁয়াচে হওয়ার ধারণাটাই কিন্তু সবচেয়ে আকর্ষণীয় অংশ এখানে। লেখাটা বলছে যে অসুখী বা যারা নিজেদের দুর্ভাগ্য ভাবে তাদের মধ্যে যে নেতিবাচক শক্তিটা থাকে সেটা নাকি শুধু তাদের মধ্যেই আটকে থাকে না। হ্যাঁ, এটা নাকি অন্যদের জীবনেও ছড়িয়ে পড়তে পারে। অনেকটা অসুস্থতার মতো আর কি। তারা হয়তো নিজেদের সমস্যাগুলো অন্যের ঘাড়ে চাপায় বা ধরুন সমানে নেগেটিভ কথা বলে অন্যের মনের জোর কমিয়ে দেয়। তার মানে কি এই যে অন্যের দুঃখ বা দুর্দশা আমাদেরও টেনে নামাতে পারে? লেখাটা কি বলছে এটা ঠিক কিভাবে হয়? শুধু কি মনের উপর প্রভাব নাকি আরো কিছু? লেখাটার কথা অনুযায়ী এর প্রভাবটা বেশ অনেক দিকেই। প্রথমত তো মানসিক, ধরুন সারাক্ষণ যদি কারো অভিযোগ বা হতাশার কথা শুনতে থাকি তাহলে আমাদের নিজেদের দেখার ভঙ্গিও প্রভাবিত হয়। হ্যাঁ, আমরা হয়তো সবকিছু একটু নেগেটিভলি দেখতে শুরু করি। একদম। আর দ্বিতীয়ত এই ধরনের মানুষদের সাহায্য করতে গিয়ে বা ধরুন তাদের মানসিক ভার বইতে গিয়ে নিজের শক্তি, নিজের সময়ও তো খরচ হয়, তাই না? ঠিক। আর সেটা আমাদের নিজেদের যে লক্ষ্য সেখান থেকে দূরে সরিয়ে দিতে পারে। লেখাটাতে এমনও ইঙ্গিত আছে যে এই প্রভাবটা শুধু মানসিক নয়, হয়তো পরিস্থিতিগতও হতে পারে। পরিস্থিতিগত তাদের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সেটাও হয়তো আমাদের জীবনে কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আচ্ছা, বিষয়টা তো বেশ জোরালো। এটা বোঝানোর জন্য কি কোনো উদাহরণ আছে লেখাটাতে? হ্যাঁ, একটা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করা হয়েছে। রোমান সম্রাট নেরোর কথা বলা হয়েছে। ও, নেরু? হ্যাঁ, বলা হচ্ছে যে তার আশেপাশে যে লোকজন ছিল তাদের নেতিবাচকতা, তাদের নিজেদের ভেতরের সমস্যা, চক্রান্ত আর সম্ভবত তাদের দুর্ভাগ্য, এই সব মিলিয়ে নাকি তার শাসনকালে খুব অস্থিরতা তৈরি হয়েছিল, বিপর্যয় ডেকে এনেছিল। আর শেষ পর্যন্ত এটাই নাকি তার পতনের একটা কারণ হয়ে দাঁড়ায়। অবশ্যই এটা একটা চরম উদাহরণ আর হয়তো একটু সরলীকরণও করা হয়েছে। তা তো বটে, ইতিহাস সবসময় এত সোজাসাপটা হয় না। ঠিক, কিন্তু মূল বক্তব্যটা হলো যদি দীর্ঘ সময় ধরে এমন নেতিবাচক মানুষের সঙ্গে থাকা হয় তাহলে সেটা ধীরে ধীরে হলেও নিজের মানসিক অবস্থা আর পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। নেরোর উদাহরণটা বেশ নাটকীয়, মানতেই হবে। কিন্তু এর মানে কি এই যে আমাদের সবসময় যারা অসুখী বা সমস্যায় আছে তাদের এড়িয়ে চলতে হবে? তাহলে সহানুভূতি, সাহায্য এগুলোর কি কোনো জায়গাই নেই? না না, দেখুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের কথাও কিন্তু বলা হয়েছে। আচ্ছা, সেটা কি? লেখাটা বলছে যদি কেউ মানসিক এবং পরিস্থিতিগতভাবে খুব শক্তিশালী হন, নিজের অবস্থান নিয়ে, নিজের সাফল্য নিয়ে খুব নিশ্চিত থাকেন, তিনি হয়তো এই ঝুঁকিটা নিতে পারেন, অসুখী বা দুর্ভাগ্য মানুষদের সাহায্য করার চেষ্টা করতে পারেন। তবে এখানেও একটা বড় কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। সে কিন্তুটা কি? কোথায় সাবধান হতে হবে? সাবধানতাটা হলো সাহায্য করার সময়ও খুব সচেতন থাকতে হবে, যাতে তাদের ওই নেতিবাচকতা বা দুর্ভাগ্য যাই বলুন না কেন সেটা যেন নিজের ওপর চেপে না বসে। নিজের বাউন্ডারি ঠিক রাখা। একদম, নিজের মানসিক সীমানাটা রক্ষা করা আর এটা বুঝতে পারা যে কখন সাহায্য করা ঠিক হচ্ছে আর কখন নিজেকে একটু সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, সেই পার্থক্যটা বুঝতে পারা খুব জরুরি। না নেওয়াটাই অনেকের জন্য ভালো। এই যে শক্তিশালী ব্যক্তি বলা হচ্ছে, এর সম্ভবত যার নিজের মনের জোর আছে আর যিনি অন্যের সমস্যায় জড়িয়ে গিয়ে নিজের ব্যালেন্সটা হারান না। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হলো নিজের মানসিক শান্তি, নিজের শক্তি আর হয়তো নিজের সাফল্যকেও রক্ষা করার জন্য আমরা কাদের সাথে মিশছি সেই বিষয়ে খুব সচেতন থাকা দরকার। ঠিক, কারণ এই লেখাটার ধারণা অনুযায়ী দুর্ভাগ্য বা নেতিবাচক মনোভাব জিনিসটা ছোঁয়াচে হতে পারে আর আমাদের জীবনকেও প্রভাবিত করতে পারে। এটা অনেকটা নিজের শক্তি সামলানোর মতো ব্যাপার। একদম তাই। আর একটু বড় করে দেখলে
এই আলোচনাটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আশপাশের মানুষজন, আমাদের সামাজিক পরিবেশ, সেটা আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের সিদ্ধান্ত, এমনকি হয়তো আমাদের ভাগ্যকেও প্রভাবিত করতে পারে। এটা একটা প্রশ্নও তুলে দেয় কিন্তু, যে নিজের ভেতরের শক্তি আর বাইরের পরিবেশের প্রভাব, এই দুটোর মধ্যে সম্পর্কটা আসলে কতটা জটিল, আর আমরা কতটা সচেতনভাবে আমাদের চারপাশটা তৈরি করতে পারি। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। এই ধারণা অনুযায়ী একদিকে নিজেকে বাঁচানো মানে আত্মরক্ষা, আর অন্যদিকে অন্যের প্রতি সহানুভূতি দেখানো, এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রাখাটা আসলে কতটা সম্ভব, কতটা বাস্তবসম্মত? এটা একটা জরুরি প্রশ্ন। আর আমরা কিভাবে বুঝব যে একজন মানুষ সাময়িকভাবে কষ্টে আছে, নাকি তার মধ্যে একটা দীর্ঘস্থায়ী দুর্ভাগ্য বা অসুখী মনোভাব গেড়ে বসেছে, বিশেষ করে যখন আমরা হয়তো তাকে সাহায্য করতে চাইছি?